দর্শক, বন্দর পরিচালনা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে চট্টগ্রাম স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24-এ। একটু বন্দর ব্যবস্থাপনা নিয়ে একটু সার্বিক চিত্রটি জানতে চাই। নৌবাহিনীর দায়িত্ব গ্রহণ এবং যারা সেবা গ্রহীতা তারা বলছেন যে সেবাটি নিশ্চিত করতে হবে, একটু বিস্তারিত জানাবেন। তানভীর, আমি যদি সহজে বলি, চট্টগ্রাম বন্দরের ক্ষেত্র বিবেচনায় কন্টেইনার উঠানামা হয় দুইটি ভাগে বিভক্ত, অর্থাৎ একটি হচ্ছে টার্মিনাল, একটি হচ্ছে বার্থ। 6টি বার্থের দিকে 6টি বার্থে কন্টেইনার উঠানামা হয়। আর টার্মিনাল হচ্ছে দুটি, একটি হচ্ছে এনসিটি, একটি সিসিটি। সিসিটির বার্থ হচ্ছে দুইটি আর এনসিটির হচ্ছে পাঁচটি। পাঁচটির মধ্যে একটি অন্য কাজে ব্যবহার হয়, আর সমুদ্রগামী যে জাহাজ আসা যাওয়া বা কন্টেইনার উঠানামা সেটি হয় 4টিতে। মূলত এই 4টি কন্টেইনার যে টার্মিনাল অর্থাৎ বার্থ, এই এনসিটির এই 4টিতেই মূলত ব্যবস্থাপনা পরিবর্তন হয়েছে। এর মধ্যে সিসিটির যে দুটি বার্থ বা সিসিটি, সেটিও কিন্তু সাইফ পাওয়ারটেকের অপারেশনে রয়েছে, অর্থাৎ সাইফ পাওয়ারটেকের এই যে অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছে সেটি আরো 1 বছরের মতো আছে। তো যে পরিবর্তনটা এসেছে এনসিটিতে আসলে শুধু সত্য কথা বলতে কি, যে নামেই শুধু পরিবর্তনটা হয়েছে। বাস্তবে সাইফের যে কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন বা চট্টগ্রাম বন্দরের শ্রম শাখার অধিভুক্ত যেসব শ্রমিক ছিলেন, তারাই কিন্তু কাজগুলো করছেন বা করবেন। এবং সরকারেরও একটা কিন্তু প্রতিজ্ঞা আছে যে যারা কর্মরত আছেন তাদের কাউকে বাদ দেওয়া হবে না, এবং নৌ পরিবহন উপদেষ্টা বারবারই সে কথাটাই বলেছেন। একদিকে হচ্ছে শ্রমিক কর্মকর্তা কর্মচারী কাউকে বাদ দেওয়া হবে না, এটা একটি বিষয়। 2 নম্বর হচ্ছে, এদেরকে বাদ দিলে এই যে ড্রাইডককে দায়িত্ব দেয়া হলো, তারা তো এই কাজের জন্য অভিজ্ঞ না, বা তারা এটা তো আসলে তাদের কাজ না। তাদেরকে দেয়া হয়েছে একটু একটা সিস্টেমে আনার জন্য, কিংবা একটা ট্রানজিশন পিরিয়ডটা অতিবাহিত করার জন্য, যেহেতু ডিপি ওয়ার্ল্ডকে 6 মাস পরে দেয়া হবে। এবং এটা নিয়ে শ্রমিক কর্মচারীদের মধ্যে এক ধরনের উদ্বেগ আছে, ক্ষোভ আছে, যাতে করে এই বিষয়টাও একটু প্রশমিত থাকে এবং সুশৃঙ্খলভাবে সব মিলিয়ে অপারেশনটা চালানো যায়। এই কারণে আসলে ড্রাইডককে দেয়া। তো ড্রাইডকের যে ব্যবস্থাপনায় যাচ্ছে, শুধু নামটা পরিবর্তন হয়েছে, আসলে সাইফের জায়গায় জায়গায় ড্রাইডক হয়েছে। এতদিন এই যে কাজের জন্য যে বিল দেয়া হতো, সেই বিলের টাকাটা দেয়া হতো সাইফের নামে, এখন দেয়া হবে ড্রাইডকের নামে। ড্রাইডক থেকে সাইফকে দেয়া হবে। কর্মকর্তা কর্মচারী বরাবরই আছেন। ড্রাইডকের যে আমরা শুনেছি যে 150 জনের মতো একটা টিম গঠন করা হয়েছে, এবং মাঠ পর্যায়ে তাদের মধ্যে থেকে 35 জন টার্মিনালে কাজ করবে, একদম ফুল প্লেজেন্ট। তো আসলে বলা যায় যে যাহা পূর্বং অনেকটা তাহাই পরং বলা যায়, যে আগে যেভাবে চলে আসছে কাজটা এভাবেই হবে। শুধু সেফের জায়গায় আমরা যেটা নিউজে বলার চেষ্টা করেছি যে ড্রাইডক আসবে, সেখানে নৌ কর্মকর্তারা উপস্থিত থাকবেন, তাদের নজরদারিতে কাজ হবে, সুশৃঙ্খলভাবে কাজ হবে। সবাই যেন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে সেবাটা নিশ্চিত করে, এটাই আসলে বাস্তবতা। জি, তানভীর। জটিলতাটা যেন কম হয় সেটি আসলে মূল উদ্দেশ্য। ফখরুল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম স্টুডিও থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।